বিরামহীনভাবে কাজ করছে নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। স্কুল কলেজের প্রধান ফটকের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করে দৃষ্টিনন্দন করে তুলছেন তারা। গ্রাফিতিতে উঠে এসেছে প্রতিবাদ, প্রতিরোধ, আশা আকাঙ্ক্ষা সহ সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। মেধাবী এই শিক্ষার্থীরা যানজট নিরসন, পরিচ্ছন্নতা, বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করছেন। স্বপ্নবাজী কিশোরদের বেশ কয়েকজনকে নিয়ে ঐতিহ্যবাহী নবাব সিরাজ উদ্দৌলা কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, শুভ সকাল। শুভ সকাল নাজমুল। শুভ সকাল জুবায়ের। এবং কলেজ যে বিষয়টি বললেন যে শিক্ষার্থীরা এই কয়েকদিনেই কিন্তু একেবারে অনুকরণীয় দৃষ্টান্ত করেছে, যে বিষয়টি বললেন যে দেওয়ালে আসলে গ্রাফিতি অঙ্কন করছে এবং তারা কিন্তু যমুনা টেলিভিশনকেও আসলে ভালোবাসা জানাতে ভুল করেননি। আপনারা দেখেন যে এই দেওয়ালে এখানে যমুনা টেলিভিশনের গ্রাফিতি সহ বিভিন্ন জায়গায় আসলে যমুনা টেলিভিশনের প্রতি ভালোবাসাটা জানিয়েছেন। আমরা আসলে এক আপুর কাছে শুনবো যে যমুনা টেলিভিশনের প্রতি এই ভালোবাসাটা আপনাদের কেন? যমুনা টেলিভিশন শুরু থেকে ছাত্র বিরোধী আন্দোলনের কাট করা যাবে তো এটা নাকি? যমুনা টিভি শুরু থেকে ছাত্র আন্দোলনের পাশে ছিল, তো সেই ক্ষেত্রেই ছাত্রদের ভালোবাসা থেকেই যমুনাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি। এখানে বেশ কিছু গ্রাফিতি করা হয়েছে যমুনা টেলিভিশন নিয়ে। ধন্যবাদ। আসলে আপু খুবই এক্সাইটেড হয়ে গিয়েছেন যে প্রথমবারের মতোই তারা আসলে এই ধরনের সাক্ষাৎকার দিচ্ছেন। আমরা আরও যদি কয়েকজনের সাথে কথা বলি যে সকাল সকাল আসলে কি ধরনের কাজ এখানে করছেন। আচ্ছা, আমরা গতকাল থেকে গ্রাফিতির কাজ শুরু করেছি। আপনারা জানেন যে গত 5 তারিখে আমাদের সংগ্রাম যেটা সফল হওয়ার পরে আমরা পরবর্তীতে পুরো দেশ জুড়ে আপনারা জানেন যারা শিক্ষার্থীরা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা, তারা আমরা এই গ্রাফিতির অঙ্কনের উদ্যোগ হাতে নিই। সেই কর্মসূচির অংশ হিসেবে আমাদের নাটোর শহরে প্রথমবার আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং পাশাপাশি যারা কলেজ পড়ুয়া এবং স্কুল পড়ুয়া যারা আমাদের ছোট ভাই বোনেরা আছে তারাও এই গ্রাফিতি কার্যক্রমে অংশ নেয়। এটা কার্যক্রম গতকাল থেকে আমাদের চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পুরোটা দেওয়াল জুড়ে গ্রাফিতি অঙ্কন করার চেষ্টা করেছি। আর এই গ্রাফিতিতে আমরা রাখার চেষ্টা করেছি আমাদের বিভিন্ন আন্দোলনের ভাষা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের জনগণের চেতনা, আমাদের সাধারণ শিক্ষার্থীদের চেতনা। যে কথাটি বলছিলেন যে শুধু গ্রাফিতিই নয়, এখানে আমরা দেখেছি যে ট্রাফিক ব্যবস্থাপনা অর্থাৎ যানজট নিরসনে কাজ করছে, বাজার মনিটরিংয়ে, আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন দায়িত্ব কিন্তু এই শিক্ষার্থীরা হাতে তুলে নিয়েছেন। যে সুন্দর দেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্নটা তারা বাস্তবায়নে কাজ করছেন। এখানে শিক্ষার্থীরা এই সকাল সকাল কিন্তু উচ্ছ্বাসের সাথে এখানে কাজ করছেন। আমরা যদি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে আসলে এত সকাল সকাল চলে এসেছেন, আমরা দেখেছি যে কাজ শুরু করেছেন, কি কাজ করছেন আপনারা? আমরা আসলে গ্রাফিতির পাশাপাশি এছাড়া দেয়াল লিখন করতেছি, ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণের কাজ করতেছি। আপনারা জানেন যে এখনো পর্যন্ত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের এখানে নিয়োগ করা হয়নি, তো স্বাধীনতা অর্জনের চেয়ে তো রক্ষা করাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। সেক্ষেত্রে আমরা রক্ষার দায়িত্বটা নিজেরা শিক্ষার্থীরাই নিয়ে নিয়েছি এবং রক্ষা করার জন্য এই যে ট্রাফিক পুলিশের কাজ করতেছি, আমরা বাজার নিয়ন্ত্রণের, বাজার মনিটরিংয়ের যে কাজটা আছে সেটা করতেছি। পাশাপাশি আমরা আসলে চাচ্ছি যে আমাদের যে সংগ্রামটা, সেই সংগ্রামটা যেন মানুষ ভুলে না যায়, যে আমরা এত ত্যাগের বিনিময়ে, আমাদের এত ভাই বোনের রক্তের বিনিময়ে যেই অর্জনটা করেছি, সে অর্জনটা যেন আমাদের বৃথা না যায়। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই সম্পর্কে অবহিত থাকতে পারে এবং তারাও যেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিরোধ গড়ে তুলতে পারে। সেই উদ্দেশ্যে আমরা আসলে এই দেয়াল লিখনগুলো করতেছি স্মৃতি রক্ষার্থে। এছাড়া হচ্ছে সারা দেশেই শিক্ষার্থীরা যে যার মতো করে কাজ করে যাচ্ছে, যেমন আমাদের পরিচ্ছন্নতার কাজ হচ্ছে, আমাদের হচ্ছে যেখানে যেখানে যেই সমস্যাগুলো আছে, যেগুলো আমরা আসলে আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দিয়ে করাতাম, সেই কাজগুলো এখন আমরা নিজেরা করছি। এভাবে আসলে আমরা সবাইকে সবার সহযোগিতার মাধ্যমে একটা। ধন্যবাদ। আপনি কি ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখছেন? আমি একটি গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখছি। আমাদের আন্দোলনটাই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, সুতরাং আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে বৈষম্য বিরোধী বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক। এখানে আমরা হিন্দু মুসলমান কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না, আমরা অসাম্প্রদায়িকভাবে সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করব এবং সকলের অধিকার সুনিশ্চিত করব। আপনারা দেখে থাকছেন যে স্বাধীনতা অর্জনের পরপরই দেশে অনেক দাঙ্গা ঝামেলা হয়েছে। আমরা এখন চাই, যেহেতু এতদিন দেশের সরকার ব্যবস্থা সঠিক ছিল না, কিন্তু বর্তমানে যেহেতু সরকার একটি আমরা পেয়েছি, তো আমরা সরকারের কাছে এটাই আশা রাখি যে আমাদের যে মাইনরিটির গ্রুপ রয়েছে এবং আমরা সকলে যেন একটি সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারি এবং নতুন প্রজন্মের জন্য আমরা এরকম একটা বাংলাদেশ রেখে যেতে পারি যাতে পুরো বিশ্বই আমাদের দিকে
তাকিয়ে থাকবে। ধন্যবাদ। আসলে যার কথা না বললেই নয়, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে অন্যরকম সমন্বয়ক ভূমিকা পালন করেছিলেন ওবায়দুল্লাহ ভাইয়ের কাছে আমি জানতে চাই যে নাটোরে তো আসলে এর আগে কোনো শিক্ষার্থীরা একজোট হয়নি। গতকাল আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসেছে, তারাও কোঠা আন্দোলনে যোগ দিয়েছিলেন। আপনি কেমন স্বপ্ন দেখছেন এই তরুণদের নিয়ে? ধন্যবাদ। আমার এই তরুণদের নিয়ে আসলে অনেক স্বপ্ন। আমরা যখন চেয়েছিলাম একজোট হতে, তরুণদের এক ডাকে আমরা 18 তারিখে নাটোর শহরে সবচেয়ে বড় অভ্যুত্থান ঘটাই। তারপরে এখন যে দেশ সংস্কারের কাজে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, আমাদের নাটোরে যাদেরই বাসা তারা সবাই চলে এসেছে এবং আমাদের নাটকে রাঙিয়ে তুলতেছে। আমরা এই গ্রাফিতি অঙ্কন সহ আমরা একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছি নাটোর ইন্ডাস কলেজ অডিটোরিয়ামের ঠিক সামনে। এছাড়া আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতেছি, আমাদের একটা ইউনিট, যেটা নাটোর মাদ্রাসা মোড় থেকে শুরু করে নাটোর স্টেশন পর্যন্ত তারা ব্যাকআপটা দিচ্ছে। এছাড়া বাজার মনিটরিং, এবং আজকে রবিবারে যেতে আবার আমাদের নাটোর একটা বড় হাট বসে, সেখানেও আজকে বাজার মনিটরিং এবং চাঁদাবাজি যেন না হয় সে বিষয়ে প্রশাসনিক হেল্প করার জন্য আমাদের স্টুডেন্ট। ধন্যবাদ। আসলে যে কথাটি বলছিলেন যে সমস্ত দায়িত্বই কিন্তু এই ছাত্র সমাজ হাতে তুলে নিয়েছে। আজকে সকাল 10টায় আসলে শহরের প্রাণকেন্দ্রে তাদের একটি বড় ধরনের সমাবেশ হবে, প্রথমবারের মতো এই সমাবেশ হবে এবং এই তরুণদেরকে নিয়ে, এই শিক্ষার্থীদের নিয়ে দেশবাসী কিন্তু স্বপ্ন দেখছে। জুবায়ের, অনেক ধন্যবাদ আপনাকে নাজমুল।